হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। কেয়া লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে স্বাগত। আজকে একটু দেরি হয়ে গেছে, এখন বাজে ঘড়ির কাঁটায় 11টা। তো সকালবেলায় টিফিন খেয়ে ও ডিউটি চলে গেছে। তো আমি আজকে আমবাচি চলছে, তো আমি সকালবেলায় আজকে আম আর দুধ খাবো। তো চলো তোমাদেরকে দেখাই। সবাই হয়তো ভাবছো যে সকালবেলায় আম আর দুধ খাবে কেন। তো আজ তোমরা সবাই জানো, যেহেতু আমবাচি চলছে, আমবাচি চলাকালীন তোমার একটি বিশেষ নিয়ম আছে হিন্দু ধর্মে। আম এবং দুধ খাবার প্রচলন আছে। কার কার বাড়িতে আছে সেটা জানি না, কিন্তু আমাদের বাড়িতে হয়। অনেক বাড়িতেই সকালবেলায় খায়, অনেকেই 3 দিন খায়, যে কোনো একদিন খায়। তো অম্বুবাচী চলাকালীন আম আর দুধ খেলে অনেক উপকারিতা পাওয়া যায়। যেহেতু সর্পক্ষয় অর্থাৎ সাপ কাটলে বিষ লাগে না। আবার যারা অনেক রোগের সমস্যার সম্মুখীন হয় তাদের রোগ কেটে যায়। আবার যারা দৃষ্টি সম্মুখীন হয় তাদের দৃষ্টি থেকেও অনেকটা রেহাই পায়। তো অনেক বিপদ কেটে যায়, বিশেষ করে বলতে পারো। তো অনেকেই করে, তো সেটা আমরা করছি। তো সবথেকে বড় কথা হচ্ছে ঠাকুরের প্রতি বিশ্বাস। তো বিশ্বাসটা না থাকলে কিছুই হবে না। তো প্রথমেই হচ্ছে এটা বলছি, তো বিশ্বাস করতে হবে, তাহলেই সব হবে। তো সেই কারণেই দুধ আর আম খেলে এই উপকারীগুলো পাওয়া যায়। তো আমাদের বাড়ির মতো কার কার বাড়িতে ঝটপট করে বলে দাও যে আম আর দুধ খেয়েছো। তো আম আর দুধ খেতে তো সকাল সকাল ভালোই লাগলো। তো কার কার ভালো লাগলো সেটা কমেন্ট করে বলবে। তো আমাদের বাড়িতে আম আর দুধ আমি খেলাম একটু বেশি, তো সবাই একটু একটু করেই খেলো। আর আমার হাজব্যান্ডও খায় না, তবুও সামান্য পরিমাণ মুখে দেওয়া হয়েছে। যেহেতু এটা খেলে অনেক উপকারিতা পাওয়া যায়, আর একটা বছর অনেক রোগের হাত থেকে আমরা নির্মূল হতে পারি। তো সেই কারণেই এটা খাওয়া খুব ভালো। তো আসামে যারা যারা গেছে তারা তারা জানে এই 3 দিন মায়ের মন্দির বন্ধ থাকে, কিন্তু মায়ের নিত্য পুজো বাইরে দেওয়া হয়। তো 3 দিন তোমার মেলা হয়, তো খুব আনন্দ হয়। যারা যারা গেছে তারা তারা জানে। বলো, কি বললো বলো তো? আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। পরে আমি এইদিকে সকালবেলায় কালকের আটা মাখা ছিল ফ্রিজে, তো সেইটাই আমি করছিলাম। লুচি করে দিলাম কয়েকটা। তো সেই যে খেয়ে দিয়ে তারপরে ডিউটি চলে গেল। আমি খাইনি সকালবেলায়, আমি দুধ আর আম খেলাম, সে তো দেখতেই পেলে। তারপরে যে লুচি আর কাবলি ছোলার তরকারিটা ফ্রিজে ছিল সেটা দিয়েছি। তো সকালবেলায় ভাত, গরম ভাত আর মাছ ভাজা এইটা খেয়েছিলাম। আমার মতো সকালবেলায় গরম ভাত দিয়ে ইলিশ মাছ ভাজা, লঙ্কা আর এই মাছের তেলটা দিয়ে ভাত মেখে কার কার খেতে ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে, দুর্দান্ত লাগে, বিশ্বাস করো। তারপর আজকে ইলিশ মাছটা ভাপে আমি করলাম, বসালাম। তো রান্নার পিসি বলল যে তুমি আজকে করো, দেখি কেমন করে করো। তো সেই জন্য আমি একটু দেখিয়ে দিলাম রান্নার পিসিকে। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো, প্রথমে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে তারপরে মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। পরিষ্কার করে প্রথমে ধোয়া হয়ে গেছে মাছটা। তো দেখতে পাচ্ছ আমি ইলিশ মাছ রেখে দিয়েছি ফ্রিজে, যেহেতু আজকে সবাই খাবে না, তো সেই কারণে। তো দেখতে পাচ্ছ আমি জাস্ট 4 পিস মতো মাছ নিয়েছি, দিয়ে তোমার তারপরে জাস্ট বাটিতে বসিয়ে দেবো। এদিকে সর্ষে নিয়েছি আর লঙ্কা নিয়েছি বেটে, আর এদিকে পোস্ত নিয়েছি। লঙ্কাটা সর্ষের সাথে বেটে নিয়েছিলাম, দিয়ে একসাথে নিয়ে বাটিতে, যেহেতু বাটিটা না একটু বড় হয়ে গেছে, টিফিন কৌটোটার বাটিটা, আর মাছ অল্প হয়ে গেছে, কিন্তু তবুও ভালো হয়েছিল, খারাপ হয়নি। তারপরে এইদিকে কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে হবে, একটু বেশি করেই দিয়ে দিতে হবে, বেশি করে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তারপরে ওপরে কাঁচা লঙ্কা ছিটিয়ে দিলাম। তারপরে টিফিন কৌটোর ঢাকনাটা দিয়ে দিতে হবে। তারপরে কড়াইয়ের মধ্যে গরম জল দিতে হবে, দিয়ে ফুটিয়ে তারপরে তোমার স্টিম একটা দিতে হবে, দিয়ে টিফিন কৌটোটা বসিয়ে দিতে হবে, দিয়ে 10 থেকে 15 মিনিট একটুখানি ভালো করে ফুটিয়ে ইলিশ মাছটা নামিয়ে নিতে হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, বাই বাই।